হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব যে যদি কোনো ব্যক্তির ভ্যাজাইনার মধ্যে অর্থাৎ জরায়ুর মধ্যে ব্যথা হয় এক, এছাড়া অনেক সময় বারবার তাকে ইউরিন পাস করতে যেতে হচ্ছে কিন্তু সঠিকভাবে সে ইউরিন পাস করতে পারছে না, কিংবা ইউরিন পাসের পরে তার সেই জায়গাটা প্রচন্ড জ্বালা করে কিংবা ব্যথা ব্যথা ভাব এর মতো যদি অনুভব করে কিংবা দেখা দেয়। এছাড়া অনেক সময় এই যে ভ্যাজাইনা অর্থাৎ যে যৌন অঙ্গ রয়েছে, যৌন অঙ্গর যে দুইটা পাতা রয়েছে, এই সে পাতা দুটোর মধ্যে হালকা হালকা ঘামাচির মতো লাল লাল দানা কিন্তু বেরিয়ে যায় যদি, এই ক্ষেত্রে এছাড়া অনেকেরই আবার জরায়ু বড় হয়ে যায়, জরায়ুর মধ্যে হালকা মাংস যেন মনে হচ্ছে বেড়ে গেছে সেই ক্ষেত্রে। এছাড়া অনেকেরই আবার যৌন মিলনের পরে কিন্তু ব্যথা অনুভব হয় কিংবা যৌন মিলনের সময় ব্যথা অনুভব হয়, সেই ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেন বা তলপেট যদি তার ব্যথা করে, এই সমস্ত যদি সিমটমস বা এই সমস্ত ডিজিজগুলো যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে আজকে ভিডিওটা তার জন্যই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনারা সঙ্গে সঙ্গে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আসুন তাহলে আমাদের জানতে হবে যে এই এই সমস্ত ডিজিজকে ভালো করার জন্য আমরা কোন মেডিসিন ইউজ করব। এর জন্য একটি পারফেক্ট একটি মেডিসিন হচ্ছে ক্যান্ডিড সিএল। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে ক্যান্ডিড সিএল এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে, কি মলিকুল দ্বারা এটি গঠিত হয়েছে। ক্যান্ডিড সিএল এর মধ্যে যে কন্টেন্টটি হচ্ছে সেটি হচ্ছে ক্লিন্ডামাইসিন, ক্লোট্রিমাজল, ভেজাইনাল সাপোজিটরি, এটি নিয়ে গঠিত হয়েছে এই ক্যান্ডিড সিএল মেডিসিন। আসুন তাহলে এবার আমাদেরকে অবশ্যই জানতে হবে এই মেডিসিনটি আমরা কিভাবে ইউজ করব, এর ইউজটা কি, এর ব্যবহারটা কি হতে পারে। যেহেতু এটি সাপোজিটরি মেডিসিন, অর্থাৎ এই মেডিসিনটিকে অবশ্যই আপনাকে পেশাবের রাস্তায় অর্থাৎ যৌন অঙ্গের মধ্যে কিন্তু এটিকে লাগাতে হবে। আসুন তাহলে এবার লাগাবেন কখন, এটিকে আপনি বিশেষ করে আপনি রাত্রে শোয়ার সময় যদি লাগান তাহলে তার রেজাল্ট কিন্তু পারফেক্ট আসে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন, এবার আমরা জানবো এই মেডিসিন কি ব্রেস্ট ফিডিং যে সমস্ত লেডি দুধ পান করাচ্ছে বা মহিলা, তারা কি এই মেডিসিন নিতে পারে। এই মেডিসিন তারা নিতে পারে, তাদের জন্য সেফ রয়েছে। এবার আমরা জানবো যে সমস্ত প্রেগনেন্সি মহিলা অর্থাৎ যার পেটে বাচ্চা রয়েছে এবং এই মতো যদি সমস্যা হয়ে যায় তাহলে তারা কি এই মেডিসিন নিতে পারে। তাহলে তাদের জন্য কিন্তু সেফ রয়েছে, তাদের জন্য এই মেডিসিন সেফ রয়েছে, কিন্তু তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন আপনি নেওয়ার পরে আপনার কি কি সাইড ইফেক্ট বা সমস্যা দেখা দিতে পারে। আর সাইড ইফেক্ট হচ্ছে সেই জায়গাটা ইচিং অর্থাৎ চুলকাতে পারে বা বার্নিং বা দানা দানা বা হালকা ঘামাচির মতো হতে পারে, এই সাইড ইফেক্ট গুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার।